সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। ভাবছেন তো এই কথাটা কেন বললাম? পার হেড মাত্র 3 থেকে 3,500 টাকায় পুরী ঘুরে আসতে পারবেন। পুরীর সমুদ্র আর জগন্নাথদেবকে ভালোবাসেন না এমন মানুষ নেই বললেই চলে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এরই টানে। কিন্তু এলেই তো হবে না, কম খরচায় যে ট্রেনে যেতে পারবেন, কম খরচায় কোন হলিডে হোমে থাকতে পারবেন, আর কম খরচায় কীভাবে সাইট সিন করতে পারবেন, সব বলবো এই ভিডিওতে। সঙ্গে থাকেন। এখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। খুব এক্সাইটেড লাগছে, যদিও অনেকবার এসেছি। ধৌলি এক্সপ্রেস ধরার জন্য শালিমার স্টেশনে পৌঁছলাম। ধৌলি এক্সপ্রেস সেকেন্ড সিটিংয়ের ভাড়া 190 টাকা, সিসি চেয়ার কারের ভাড়া 685 টাকা। আমাদের সিসি চেয়ার কারের টিকিট ছিল সিট নাম্বার 53, 54, 55। আরও বেশ কিছু ট্রেন আছে যার ভাড়া আমাদের সাধ্যের মধ্যেই থাকবে, তারও ইনফরমেশন আমরা দিই। সকালে বেরিয়েছি, তাই খুব খিদে পেয়েছে, তাই একটু খাবার কিনে নিলাম। আমাদের ট্রেন ঠিক টাইমেই ছেড়ে রওনা দিল গন্তব্যস্থল পুরীর দিকে। মিয়ামরি থেকে কেক নিলাম এবং কফি নিলাম। একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, যদি আপনারা রাতের গাড়িতে আসেন তাহলে আপনারা পুরো দিনটা পাচ্ছেন, আর পুরো দিনের ভাড়াটাও আপনার নষ্ট হচ্ছে না। যেটা ধৌলি এক্সপ্রেসে এলে আপনার দিনের ভাড়াটা আপনার নষ্ট হয়। ওই কারণে ধৌলি এক্সপ্রেসটা অনেকেই অ্যাভয়েড করে, কিন্তু যদি একান্তই কোথাও টিকিট না পায়, যেহেতু ধৌলি এক্সপ্রেসে মোটামুটি 1 মাস আগে টিকিট কাটলেও পাওয়া যায়, আর ভাড়াটাও অনেকটাই কম সেকেন্ড সিটিংয়ের, সেই কারণে অনেকেই ধৌলি এক্সপ্রেসটা প্রেফার করে। কিন্তু ধৌলি এক্সপ্রেসটা প্রেফার করলেও আপনাদের ওই পুরীতে গিয়ে আপনার ভাড়াটা যেটা এক্সট্রা লাগছে সেইটা মানে ওখানে কভার হয়ে যাচ্ছে, মানে আপনার যেটা বেঁচে যাবে সেটাও আর কি ট্রেন কভার হয়ে নেমে আমরা অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে এলাম। এবার অটো ড্রাইভার দাদারা একটু বার্গেনিং করে, মোটামুটি 200 থেকে 220 টাকার মধ্যে ভাড়া লাগবে যদি অটো রিজার্ভ করেন। আর যদি সিঙ্গেল পার্সন থাকেন তবে শেয়ার গাড়িতে 40 থেকে 50 টাকার রেটে আসতে পারবেন। অটো ড্রাইভার দাদাকে বলবেন যে আমরা কৃপা ভবনে যাব, শঙ্করাচার্য মঠের ঠিক উল্টো দিকে এই হলিডে হোম। আমাদের ডেস্টিনেশন শঙ্করাচার্য মঠের উল্টো দিকে হলিডে হোম কৃপা ভবন। নন এসির ভাড়া 700 টাকা আর এসির ভাড়া 1300 টাকা, তবে সিজন অনুযায়ী ভাড়া আপ ডাউন করে। আপনি যখন বুক করবেন সেই সময় আপনি ভাড়াটা জানতে পারবেন। আরেকটা গেস্ট হাউসের কথা আমি বলছি, এটাও শঙ্করাচার্য মঠের উল্টো দিকে, সেটা হচ্ছে সুলোচনা গেস্ট হাউস। এই গেস্ট হাউসের ভাড়াও 700 টাকা থেকে শুরু। সিজনে ভাড়া আপ ডাউন করে। আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যখন ঘর বুক করবেন তখন আপনারা ভাড়াটা জানতে পারবেন। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই গেস্ট হাউসগুলো এতটাই ভালো, মানে একদম আপনাদের মনে হবে আপনারা নিজেদের ঘরেই রয়েছেন, সেই রকমই পরিবেশ এবং এই দাদাদের ব্যবহার খুবই ভালো। আপনি যখন যেরকম আপনি হেল্প চাইবেন, কিছু জানতে চাইবেন, ওনারা সুন্দরভাবে আপনাকে হেল্প করবে। করুপা ভবন শঙ্করাচার্য মঠের ঠিক উল্টো দিকে। এই হলিডে হোমের ভাড়া নন এসি 700 থেকে শুরু আর এসি 1300 টাকা। সিজন অনুযায়ী এর দাম আপ ডাউন করে। এখানে শঙ্করাচার্য মঠের অপোজিটে আরও একটা কম বাজেটের গেস্ট হাউসের নাম সুলোচনা গেস্ট হাউস। এই গেস্ট হাউসের ভাড়া মোটামুটি 700 থেকে শুরু। সিজনে এর ভাড়া কিছুটা বাড়ে। সব ডিটেলস এই ভিডিওতে পাবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে বা কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই কমেন্ট করবেন। কোথাও ভুল হলে সেটাও জানাবেন, তাহলে এর পরের ভিডিওতে সেটা সংশোধন করে নেব। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক করতে ভুলবেন না যেন। আমরা যেহেতু ধৌলি এক্সপ্রেসে করে গিয়েছি, সেই জন্য আমাদের পৌঁছতে প্রায় 7:30, 8টা বেজে গেল। এবার ওখানে পৌঁছে দাদাকে বললাম যে দাদা এবার একটু গ্যাসের ব্যবস্থা করে দিতে হবে। উনি আমাদের নিয়ে গেলেন গ্যাস যেখানে পাওয়া যায়, সেখানে গ্যাসের ভাড়া
মানে পার কেজি 140 টাকা, আর পার ডে সিলিন্ডারের ভাড়া বা ওভেনের ভাড়া হচ্ছে 15 টাকা। যাই হোক, ওখান থেকে আমরা গ্যাস নিয়ে এলাম। নিয়ে আসার পরে দাদা বললেন যে আপনাদের কিন্তু বাসনের ভাড়া লাগবে না। ভালোই হলো, বাসনের ভাড়া লাগলো না, খুবই ভালো এটা। কেননা বেশিরভাগ হলিডে হোম হোক বা গেস্ট হাউসে হোক বাসনের ভাড়াটা দিতে হয়, কিন্তু এই হলিডে হোমে বাসনের ভাড়াটা লাগলো না। এরপরে আমরা একটু চাল ডাল নিয়ে এসেছিলাম, কেননা জানতাম তো যে রাতে পৌঁছবো, সেই কারণে একটু চাল ডাল নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে আমরা সেই চাল ডাল একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সি বিচে। সি বিচে গিয়ে রাতের সমুদ্রকে উপভোগ করলাম, একটু ঘোরাফেরা করলাম, করে আমরা রুমে চলে এলাম। কৃপা ভবন বা করূপা ভবন, এই রুমগুলো আপনাদের দেখাচ্ছি। টয়লেট, টিভি, কিচেন। টয়লেটের ভেতরটা দেখুন, টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এত কম পয়সার রুমে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পাওয়া যাবে ভাবাই যায় না। হ্যাঙ্গিং করার জন্য জায়গা রয়েছে। বেডটা প্রমাণ সাইজের বেড, 3 জন অনায়াসেই শুতে পারবে। এসি রুম, এসি রুমেও কিচেন রয়েছে। এটা একটা কিচেন আর একটা রুমের টেরেস। এবার সুলোচনা গেস্ট হাউস, ফোন নাম্বার দেওয়া রয়েছে। সুলোচনা গেস্ট হাউসের সব ভরা ছিল রুমগুলো, সেই জন্য গেস্ট হাউসের ভেতরের রুমগুলো ঠিক দেখাতে পারিনি, তবে কিছু পিকচার আপনাদের দিয়ে দিলাম। ভোরবেলা 5:30 নাগাদ আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। আকাশটা মেঘলা ছিল, সেই জন্য সানরাইজটা দেখতে পারলাম না। তবুও আমরা ঘুরতে ঘুরতে আমরা লাইট হাউসের কাছে চলে এলাম। লাইট হাউসের কাছে আসার পরে দেখলাম সমস্ত মাঝিরা অনেক ট্রলার সমুদ্র থেকে উপরে তুলছে, আর তার মধ্যে প্রচুর মাছ। এত সুন্দর লাগছে দেখতে, দেখুন কত রকমের মাছ, কত সুন্দর মাছ। সব মাছের নাম যদিও আমি জানি না, তবুও মানে দেখতে খুবই ভালো লাগছে। এত সুন্দর মাছ মাঝিরা তুলে আনছে। এবার এই মাছগুলো আপনারা যদি এখান থেকে কেনেন, টাটকা মাছ অবশ্যই পাবেন। এবার এই মাছগুলো এখানে কিছু মাসিরা বসে থাকে পাশে, এবার সেই মাসিদের কাছে দিলে পরে কিছু টাকার বিনিময়ে মাছগুলো কেটে দেয়। সেই মাছ আমরা রুমে নিয়ে গিয়ে নিজেদের মতো করে রান্না করতে পারি। খুব টেস্ট মাছে। এবার বাজারের থেকেও অনেকটা কম দামে পাওয়া যাবে এই মাছটা। এবার ওরা তো আর কিলো হিসেবে ওজন করে না, ওরা কি করে ওই যে ভাগা করে রাখে না, মানে কীরকম ওই কিছুটা মাছ একসঙ্গে রাখে, সেই মাছটা যে এত দাম হবে সেইভাবে আর কি মাছটা ওরা দেয়, মানে বিক্রি করে। খারাপ হয় না, বাজারের থেকে একটু তো সস্তা হয় এবং টাটকা মাছগুলো। এবার আরেকটা কথা বলে রাখি যে এই মাছগুলো যখন আপনারা কিনবেন, কেনার পরে ওখানে মাসিদের দিয়ে কাটিয়ে নিলেন, এবার সেই মাছগুলো আপনি যদি কোনো কারণে রুমে রান্না করতে না পারেন, তাহলে আপনার যদি মনে হয় যে আপনি কাউকে দেবেন, ওখানে অনেক দোকান আছে, যে দোকানে পরে দোকানে মাছগুলো কেটে দিলে পরে ওরা ধুয়ে পরিষ্কার করে রান্না করে দেয়। তার বিনিময়ে কিছু টাকা নেয়, কিন্তু খারাপ রান্না করে না, বেশ সুন্দর রান্না করে। আমি 2-1বার রান্না করে দিয়েছে, খেয়েছি, খুব টেস্ট করেই ওরা রান্না করে দেখেছে। এবার এখানে দেখুন কিছু কাঁকড়াও পাওয়া যায়, ফিতে মাছ, কাঁকড়া, শার্টিন মাছ, অনেক রকম মাছই আছে, যদি আমি সব মাছের নাম জানি না। দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। মানে সমুদ্রের ঢেউ দেখব কি, আমি মাছই দেখে যাচ্ছি শুধু। মানে ভালো, আমি অতটা মাছ পছন্দ করি না, কিন্তু খুব সুন্দর দেখতে। দেখুন এই যে কাঁকড়াগুলো খুব সফট হয়। আমাদের এখানে যে কাঁকড়াগুলো পাওয়া যায় সেই কাঁকড়াগুলো বেশ শক্ত,
কিন্তু এই কাঁকড়াগুলো খেতেও যেমনি টেস্ট আর খুব সফট হয় কাঁকড়াগুলো। পুরীতে গেলে পরে আপনারা অবশ্যই এই কাঁকড়া কিনে রান্না করে খাবেন, দেখবেন এর টেস্ট একদম পুরো মানে খুবই সুন্দর টেস্ট। দেখুন মাছ, দেখুন মানে তাকিয়ে থাকার মতো। যারা মাছ প্রেমী, মাছকে খুব ভালোবাসে, মাছ খেতে খুব ভালোবাসে, তারা কিন্তু মানে দেখে লোভ সামলাতে পারবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। দেখুন ফিতে মাছ, এই মাছগুলো কিন্তু মানে লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভাজলে পরে খুব টেস্ট হয় খেতে। হয়তো আপনারা জানেন, আমিও খেয়েছি, বেশ ভালোই লেগেছে। দেখুন কত মাছ, মানে একদিকে সমুদ্রের ঢেউ, সমুদ্র, আর একদিকে মাছের রাজত্ব, মানে কত মাছ তুলে এনেছে। হ্যাঁ, যখন আপনারা যদি কখনো বৃষ্টির সময় পুরীতে আসেন বা মানে যে টাইমে ইলিশ মাছ পাওয়া যায়, সেই টাইমে কিন্তু আপনারা ইলিশ মাছও পাবেন এখানে, একদম পুরো টাটকা ইলিশ মাছও এখানে পাবেন। কখনো বর্ষার সময় বা যখন ইলিশ মাছ ওঠে সেই সময় যদি আসেন, অবশ্যই দেখবেন একদম পুরো ইলিশ মাছ, একদম সমুদ্র থেকে তোলা ইলিশ মাছ। বুঝতে পারছেন তো কি মজাদার জিনিস, খুব সুন্দর। দেখুন কত রকমের মাছ, কত মাছ। ভ্রমণ পিপাসু বাঙালি আর খাদ্যরসিক বাঙালি, এরা ঘুরতে ভালোবাসবে না আর মাছ পছন্দ করবে না, এটা কখনো হতেই পারে না। এরপর আমরা চলে এলাম লাল কাঁকড়ার সামনে। দেখছি কাঁকড়াগুলো সব নিজে মনের আনন্দে ছুটে ছুটে বেড়াচ্ছে আর খেলা করছে। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমরা সমুদ্রের পাড়ে চলে এলাম। আমাদের ছোট্ট বেবি কটন ক্যান্ডি খাচ্ছে আর সমুদ্রকে উপভোগ করছে। আমরা সকালবেলা মাছ কিনে নিয়ে গেলাম, মাছ কিনে রান্না টান্না করে মাঝখানে বাজারে গেলাম, একটু চাল সবজি সব নিয়ে এলাম। এবার ওখানকার বাজারটা কী বলুন তো, একদম আমাদের মতো, মানে মনেই হবে না আপনি কোথাও বাইরে গেছেন, সেখানে গিয়ে বাজার করছেন। একদম আমাদের মতো বাজারটা, বিশাল বড় বাজার। ওখানে বড় মাছ বাজার করেছে এখন, একদম উপরে মানে ওই বেদির উপরে মাছগুলো নিয়ে বসে। এবার যাই হোক, আমি তো মাছ কিনেই এনেছি, সেই জন্য আমার মাছ কেনার প্রয়োজন হয়নি। আমরা এমনি সবজি টবজি চাল এইসব নিয়ে এলাম, নিয়ে আসার পরে রান্নাবান্না করে সমুদ্রে চলে এলাম। 2.5-3 ঘন্টা তো সমুদ্রে বসে থাকা, সমুদ্রে নাচানাচি করা কোনো ব্যাপারই না। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে যায়, গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা বেরিয়ে যাই জগন্নাথ দেবের দর্শনের জন্য। এবার জগন্নাথ দেব দর্শনের জন্য মোটামুটি যদি আপনারা 5টার মধ্যে ওখানে পৌঁছতে পারেন, তাহলে যে ধ্বজাটা ওড়ে, সেই ধ্বজাটা কিভাবে নামাচ্ছে, কিভাবে টানাচ্ছে, সেইটা আপনি সাইডে দাঁড়িয়েই দেখতে পারবেন। এবার ওই দিকটায় না সম্পূর্ণ সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, ওই জায়গাটা এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে যে এইখানটা বসে থাকা, 2-3 ঘন্টা বসে থাকা কোনো ব্যাপারই না। মোটামুটি 8টা, 8:30 নাগাদ আমরা মন্দিরে ঢুকি, তার কারণ ওই সময়টা বেশ ফাঁকা থাকে। দেখুন কি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে জায়গাটা, আর রাত্রিবেলা খুব অপূর্ব লাগে ওই জায়গাটা ঘুরতে, ওই জায়গাটা বসে থাকতে। এবং মন্দিরটা ফাঁকাও পাওয়া যায়, অনেকটা ফাঁকা পাওয়া যায়, মানে প্রচণ্ড ভিড় থাকে তো, সেই ভিড়টা অতটা ঠেলাঠেলি করতে হয় না, খুব সুন্দর লাগে জায়গাটা। এবার মন্দিরে ঢুকে পুজো দিলাম। এবার আপনি যদি বাইরে থেকে প্রসাদ কিনে নিয়ে যান, তাহলে আপনার পান্ডার প্রয়োজন হবে না, আপনি নিজেই গিয়ে ভেতরে যে পান্ডারা থাকে তাদেরকে দিয়ে একটু মানে প্রণামী দিয়ে আপনি পুজো দিয়ে আসতে পারেন। আর যদি মনে করেন যে না, ভেতর থেকে অন্ন ভোগ দেবেন, তাহলে ভেতরে টিকিট কাটা যায়, সেইখান থেকে আপনি অন্নভোগ দিতে পারেন। এরপর আমরা পুরীর মন্দির থেকে ঘুরে এসে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসলাম, ঘুরলাম, তারপরে রুমে চলে এলাম। রুমে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, তার কারণ কালকে আমাদের যেতে হবে কোণার্কে। সাইট সিনের জন্য গাড়ি তো অনেক আছে, কিন্তু ভরসা করার মতো জায়গায় তো যেতে হবে এবং ভাড়াটাও কম হতে হবে। তাই আমার পছন্দ ওটিডিসির গাড়ি। এখানে ছোট বড় সব রকমের গাড়ি পাওয়া যায়। এই ওটিডিসি স্ট্যান্ড
পুরী স্টেশনের দিকে যেতে পারে। এই ওটিটিসির স্ট্যান্ডের গাড়ি ভাড়া 400 থেকে 450 টাকা পার হেড। সকাল 7টা থেকে গাড়ি ছাড়ে। আপনি যে গাড়িতে টিকিট কাটবেন সেটা কটায় ছাড়বে জেনে আসবেন, বা যেদিন যাবেন সেই দিনও কাটতে পারেন। আপনাকে সব সাইট সিন করাবে। কোণারক সূর্য মন্দির, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, শিব টেম্পল, নন্দনকানন সব জায়গায় ঘোরাবে। কোণারক মন্দির দেখার জন্য আপনারা গাইডও নিতে পারেন। তবুও আমি একটুখানি বলে রাখি, কোণারক সূর্য মন্দির শুধুমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ নয়, সবচেয়ে জনপ্রিয় স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। এর দেওয়ালে দেবতা, মানুষ, পাখি, পৌরাণিক অনেক কিছু খোদাই করা রয়েছে। কোণারক ঢোকার গেটটা খুব সুন্দর, দুধারে ফুলের গাছ সাজানো রয়েছে, কি সুন্দর ফুল ফুটে রয়েছে, এবং পুরো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন কোণারকের সূর্য মন্দিরের দিকে ঢুকছি তখন গেটের ঠিক ডান দিকে টয়লেট রয়েছে। এটা মোটামুটি অনেকেই খুঁজে বেড়ায় টয়লেট, ওই জন্য আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম। ঢুকেই মন্দিরে ঢোকার গেটের পরেই টয়লেটটা ডান দিকে। খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগলো দেখতে। এবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি সূর্য মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার এন্ট্রি ফিসটা জেনে নিন। এবার আমি বলবো, যখন আপনি কোণারক মন্দিরে যাবেন সেই সময় একটা এন্ট্রি ফি লাগে। সেই লাইন দিয়ে যদি আপনি টিকিট কাটেন তাহলে পার হেড 40 টাকা করে পড়ছে, আর যদি আপনি অনলাইনে টিকিট কাটেন তাহলে পার হেড 35 টাকা করে পড়ছে। এটা হচ্ছে কোণারক মন্দিরে। এরপর উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, সেখানেও 30 থেকে 35 টাকা করে টিকিটের মূল্য। আর আপনি যখন নন্দনকাননে যাবেন তখন পার হেড 50 টাকা যদি আপনি লাইন দিয়ে কাটেন, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা পার হেড। আর যদি আপনি অনলাইনে টিকিট কাটেন তখন পার হেড 45 রুপিস পড়ছে, মানে 45 টাকা পড়ছে পার হেড। আর বাচ্চাদের জন্য যা আছে ওটাই থাকবে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে মুগ্ধ করে। এরপর আমরা উদয়গিরি, খণ্ডগিরি দেখে আমরা চলে এলাম ধবলগিরিতে। ধবলগিরিতে এসে আমরা দয়া নদী দেখলাম, যেখানে সম্রাট অশোকের সঙ্গে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। যাদের অনেক সময় পায়ের সমস্যা থাকে, পায়ে ব্যথা থাকে, তারা ব্যাটারি চালিত গাড়িতে পার্কটা পুরো ঘুরে দেখতে পারবেন। সেই ব্যাটারি চালিত গাড়ির ভাড়া পার হেড 200 টাকা। জলাশয়ের মধ্যে বিভিন্ন রকমের দুর্লভ পাখি রয়েছে,
আরে বাবা, এ কি করছে জলহস্তি? দেখুন জলহস্তির কাণ্ডটা দেখুন কি করছে। মুখের মধ্যে জল নিয়ে মনে হচ্ছে যেন সে দাঁত পরিষ্কার করছে। কাণ্ডটা দেখুন। হ্যাঁ, এখানে এলে পরে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। একজন শুয়ে আরাম করছে, একজন বসে চারিদিকে নজর রাখছে কোথায় কি হচ্ছে। এই যে চিতা কিভাবে বসে আছে, সব দিকে খেয়াল করছে কোথায় কি হচ্ছে। চলে এলেন আরেকজন সঙ্গ দিতে। রেইনডিয়ার ঘুরে বেড়াচ্ছে, অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ দেখুন, সবই আছে এখানে। নন্দনকানন দেখে আমরা মোটামুটি 7:30টার মধ্যে রুমে ফিরে এলাম। এবার বলি কোন কোন ট্রেনে কম খরচায় আপনারা পুরীতে যেতে পারবেন। যদিও ডেসক্রিপশান বক্সে আমি ট্রেন নাম্বার, সব কিছু টাইম সব কিছুই দিয়ে দেবো, তবুও একবার বলে রাখি, হাওড়া পুরী সুপারফাস্ট এটা অল ডেতেই চলে। এটা রাত 10:40 ছাড়ে আর সকাল 7:10 পৌঁছে দেয়। স্লিপারের ভাড়া হচ্ছে 340 টাকা। আরেকটা রয়েছে শালিমার পুরী সুপারফাস্ট, এটা বুধবার আর শুক্রবার চলে। এটা 8:45 PM রাত 8:45 ছাড়ে আর 5:10 পৌঁছে দেয়। এর স্লিপারের ভাড়া হচ্ছে 325 টাকা। আর নেক্সট রয়েছে ধৌলি এক্সপ্রেস, এটাও শালিমার থেকে ছাড়ে, প্রত্যেক দিনই ছাড়ে। এটা সকাল 9:15 ছাড়ে আর সন্ধে 6টার সময় পৌঁছে দেয় পুরী। এটা 2S সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 190 টাকা আর সিসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 685 টাকা। নেক্সট হচ্ছে পুরী গরিব রথ, এটাও প্রত্যেক দিনই চলে। এটা রাত 8:45 ছাড়ছে আর 5:10 পৌঁছে দিচ্ছে। এর ভাড়া হচ্ছে 600 টাকা। নেক্সট রয়েছে জগন্নাথ এক্সপ্রেস, এটা সন্ধে 7:05 ছাড়ছে আর ভোর 4:10 পৌঁছে দিচ্ছে। এর ভাড়া হচ্ছে 295 টাকা। এরপরে আমি ডেসক্রিপশান বক্সে পুরো বিবরণটাই দিয়ে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন। নমস্কার।